সো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের গত পর্বে কিন্তু আপনাদের পুলিশ কনস্টেবল নিয়োগের যে আপডেট সেটি আমি জানিয়েছি যে কবে নাগাদ আপনার প্রকাশ করতে পারে। তো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নেবেন। তো আজকে কথা বলবো গত পর্বে যে কথা আপনাদের বলেছিলাম যে পুলিশ কনস্টেবলে আপনার হলো বয়স যদি শেষ হয়ে যায়, দেখা যায় যে আপনার সার্কুলার দিল কিন্তু আপনার বয়স 20 বছরের বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার পুলিশ হওয়ার স্বপ্ন সেটি আপনার কিভাবে পূরণ হবে? তো সেক্ষেত্রে আমি আপনাদের যে সাজেশনটি করব, আপনার ধরেন আপনার বয়স শেষ হয়ে গেছে, পুলিশ কনস্টেবলের নিয়োগের আপনার 20 বছর কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার একটি করণীয় আছে, আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আপনি কনস্টেবল পদে আর নিয়োগ পাবেন না। তো এই ক্ষেত্রে আপনার হয়তো মন খারাপ হবে যে আমার পুলিশ হওয়া শেষ হয়ে গেল, কিন্তু আপনার পুলিশ হওয়া শেষ হয় নাই। আপনি এরপরে অনার্স অথবা ডিগ্রি পাস করে আপনি বাংলাদেশ যে ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগ দেওয়া হয় এবং সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয় সরাসরি, দুটোই সমর্যাঙ্ক। তো সার্জেন্ট ট্রাফিকে কাজ করে আর সাব ইন্সপেক্টর যারা নিরস্ত্র আছে এরা থানা ফাঁড়িতে কাজ করে। তো এই ক্ষেত্রে আপনি সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মিনিমাম আপনার ডিগ্রি থাকতে হবে, অথবা আপনি অনার্স পাস করেও আবেদন করতে পারবেন, এবং সার্জেন্টের ক্ষেত্রেও সেম। তো এই ক্ষেত্রে হাইটের কিছু ডিফারেন্ট আছে। আপনার সার্জেন্টের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি হাইট দরকার পড়বে, এবং যে আপনার সাব ইন্সপেক্টর সেক্ষেত্রে আপনার 5 ফুট 6, এবং কনস্টেবল মতোই আপনার হাইট সেম। তো এটি হলো আপনার একটা পদ্ধতি যে আপনি যদি সেইভাবে আপনি লেখাপড়া করতে পারেন আপনার অনার্স কমপ্লিট করে, সেক্ষেত্রে আপনি কিন্তু সাব ইন্সপেক্টরে আরও আপনাকে কঠিন, সেক্ষেত্রে আপনাকে রিটেনে আরও ভালো প্রস্তুতি নিতে হবে। তো সেইভাবে আপনাকে গড়ে তুলতে হবে আপনার যদি পুলিশ হওয়া একান্তই ড্রিম হয়ে থাকে। আর যাদের মূলত যে আপনারা ডিফেন্সের একটি জব হলো বা অথবা সরকারি চাকরি হলো, সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে অন্য আপনার আর্মি আছে, বিজিবি আছে, ফায়ার সার্ভিস আছে, আনসার আছে, তো এগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। নেভি আছে, তো এগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো বাহিনীতে আপনার হয়ে যেতে পারে। প্রত্যেক বাহিনীর যদি মাঠ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্যান্য বাহিনীতে হয়ে যেতে পারে। আর হলো যারা পুলিশ হওয়ার আরেকটি উপায় আছে, আপনি যদি সরাসরি বাংলাদেশের সর্বোচ্চ পদ হলো যেখানে নিয়োগ দেওয়া হয় সেটি হলো বাংলাদেশে এএসপি পদে নিয়োগ দেওয়া হয়। সেটি হলো বিসিএস এর মাধ্যমে যারা কোয়ালিফাইড হয়ে আসে তারাই কিন্তু বিসিএস এ সরাসরি এএসপি পদে মানে নিয়োগ প্রাপ্ত হয়। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে বিসিএস এ কিন্তু অধিক পড়াশোনা করতে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অনার্স পাস করতে হবে। আর যদি ডিগ্রি করেন সেক্ষেত্রে মিনিমাম মাস্টার্সের করতে হবে। যদি ডিগ্রি সাইডে যদি আপনি লেখাপড়া করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিসিএস দিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ইএসপি পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হবেন, যদি আপনি বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে আসতে পারেন। তো এই হলো আপনার পুলিশ নিয়োগের যে আপনার স্বপ্ন পূরণ হওয়ার কথা বললাম, এটাই হলো আপনার যদি কনস্টেবলের চাকরি না হয়ে থাকে সেক্ষেত্রে এই হলো আপনার পুলিশ যদি ড্রিম হয়ে থাকে, এইভাবে আপনি পুলিশ হতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দিয়ে হেল্প করতে পেরেছি। তো নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আমার চ্যানেলে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।